আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমার বাসায় কাজ চলতেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই তো চায় তার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে, যে যার সামর্থ্য অনুযায়ী বাসাটাকে গুছিয়ে নেয়। ঠিক তেমনই আমিও আজ চলে এসেছি আর কি। আমার বাসাটাকে আমি যতটুক আমার সামর্থ্য আছে ওই অনুযায়ী আমি আমার বাসাটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। গুছিয়ে নেওয়া বলতে ওইরকম আহামরি কোনো ফার্নিচার দিয়ে গুছিয়ে নিচ্ছি না এই মুহূর্তে। তো যেহেতু এটা আমাদের নিজেদের বাড়ি, আমি 4 তলায় থাকি। এটা হলো আমার বাবার বাড়ি, আমাকে দিয়েছে। তো 1200 স্কোয়ার ফিটের এই বাসাটা আর কি, 4 তলা। তো আমি যখন উঠেছি প্রায় 12 বছর হয়ে গেছে আমি উঠেছি। তো রং করিয়েছিলাম, আর এর মধ্যে আর করা হয়নি। হ্যাঁ, আমার ছোট ছেলেটার রুমটা রং করা হয়েছিল, আর আমার আম্মা যে রুমটাতে থাকতো ওই রুমটাতে রং করা হয়েছে কিছুদিন আগে। তো আপনাদের ভাইয়াকে বলতে বলতে আমার এতদিন লেগে গেছে যে পুরো বাসাটাই রং করাও। তো সে এমন সময় ধরেছে রং করা যে রোজা চলে এসেছে, আর 2-3 দিন পরে রোজা। তো রমজান মানে তো ইবাদতের মাস, তো আমরা সবাই তো ইবাদত করার চেষ্টা করি। আর যারা গৃহিণী তাদের তো রান্না বান্না করতে করতে দিন চলে যায়। তো এই সময় যখন কাজটা ধরেছে, তো আমি চিন্তা করতেছি আমি কিভাবে এই কাজগুলি করব। আমি নিজেও জানি না, কারণ আমার ওরকম হ্যান্ডিং নাই যে আমাকে একটু সাহায্য করবে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে গুছিয়ে নিতে পারি। তো এই ওয়ালটা খালি রাখা হয়েছে, মানে রং করা হয়নি, কারণ এইটাতে টাইলস বসানো হবে। তো 3 দিন ধরে টাইলস নিয়ে আসবে করতেছে, কিন্তু নিয়ে আসতেছে না। তাই আমি ড্রয়িং রুমটা কিন্তু গুছিয়ে নিতে পারছি না, কারণ ড্রয়িং রুমের কাজ করা শেষ। তো একটা রুম গুছিয়ে নিলে আরেকটা রুমে কিন্তু কাজ করতে সুবিধা হয়। আর আমার বাসাটা যেহেতু ছোট, জিনিসপত্র রাখার তেমন একটা জায়গা নাই। তো আমার রুমটা ধরা হবে পরে, হয়তোবা কালকে। তো আমার বড় ছেলের রুমটা আজকে সকালে কিছু করে গেছে, আর বাকিটা নাকি বিকেলে এসে করবে বলল। তো এই আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার বাসাটার কি অবস্থা। তো যাই হোক, দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি আর কাজগুলি যেন গুছিয়ে নিতে পারি। তো আমার বাসায় আহামরি তেমন কিছুই নাই গুছানোর মতো, বা ওরকম আহামরি কিন্তু কোনো ফার্নিচার নাই। যা আছে আলহামদুলিল্লাহ, আসলে যে যার সামর্থ্য অনুযায়ী কিন্তু জিনিসপত্র করে থাকে। তো রং করতে গিয়ে ধরেছি এখানে অনেকগুলি টাকা চলে যাচ্ছে আসলে, যেটা বলে বোঝানো যাবে না। তো এটা কাজ যখন আমরা হাত দিই তখন কিন্তু বেশ বড় অঙ্কের টাকায় চলে যায়। তো হয়তোবা আমার সামর্থ্য অনুযায়ী আমি বলছি কথাটা, বা অনেকে করবে যখন রং করবে বা ডেকোরেশন করবে, তাদের আয় বুঝে হয়তো বা হবে আর কি। তো আমার আয় বুঝে আমি যে কাজটা করতেছি, আমার কাছে মনে হচ্ছে আসলে অনেকগুলি টাকা চলে যাচ্ছে আর কি। যাই হোক, আরও অনেক ইচ্ছে আছে যে সোফাগুলি চেঞ্জ করব, কারণ সোফাগুলিও আমি এই বাসায় যখন আসছি তখন আমার সব ফার্নিচার কেনা। এরপরে আমি আর কোনো ফার্নিচার কিনি নাই, 12 বছর হয়ে গেছে। তো সোফাগুলি প্রায় কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলি হাতিল থেকে কেনা হয়েছিল, মাঝখানে একবার কাভারগুলি চেঞ্জ করা হয়েছে। আর এই তো সোফা আসলে খুবই অবস্থা খারাপ, কারণ এই তো এগুলি সব ছুটে গেছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিপটা মানুষ, সে কোনো কিছুই চেঞ্জ করতে চায় না। তো এই তো ডাইনিং টেবিলটাও কিন্তু অনেকদিন হয়ে গেছে। তো আপনাদের ভাইয়ার কথা হলো, তুমি তো চেয়ারে বসে খেতে পারতেছো, তোমার চেয়ার তো আর ভেঙে পড়ে যায় নাই, তো এটা কি সমস্যা হয়েছে? তো যাই হোক, কি আর করার, কিছুই করার নেই। এই তো চলি না, দেখি না কতদিন চলা যায়। তো যাই হোক, দোয়া করবেন সবাই যেন আমি আমার বাসায় যা আছে তা দিয়ে যেন আমি সুন্দর মতো গুছিয়ে নিতে পারি আমার বাসাটাকে। তো
আমার এই যে একটা যে বাসা আছে, এটাই আমি অনেক কিছু আলহামদুলিল্লাহ প্রাউড ফিল করি যে আমার নিজের একটা বাসা আছে, ভাড়া দেওয়া লাগে না। আর যারা বাসা ভাড়া দিয়ে ঢাকা শহরে থাকে তাদের অবস্থা একটু চিন্তা করতে হবে যে বাসা ভাড়া দিয়ে সংসার চালানোটা খুব হিমশিম খেয়ে যায়। তো এদিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ যে এত বড় একটা বাসা, আমি মনে করি আমার কাছে যে 1200 স্কোয়ার ফিটের একটা বাসাটা মাশাআল্লাহ মোটামুটি বড়। আমার 4টা বেডরুম আর ড্রয়িং তো দেখতেই পাচ্ছেন মোটামুটি চলে, আর ডাইনিং স্পেস, রান্নাঘর 2টা, ওই পাশে একটা রান্নাঘর। তো এইটা হলো আমাদের আরেকটা রুম, যেটা আমার মা ছিল, আমার শ্বশুর শাশুড়ি ছিল। তো এখন এটাতে গেস্ট আসে, গেস্ট থাকে, আমার এক রিলেটিভ আছে, উনি থাকে মাঝে মধ্যে। যাই হোক, এই একটা রুম, আর আমাদের ওইদিকে 2টা রুম, আর এইটা হলো আমার ছোট ছেলের রুম। তো এই তো এখনো কিন্তু রুমগুলি গুছানো হয়নি, কারণ আমার ছেলে ভার্সিটিতে চলে গেছে, তাই রুম গুছাই নেই, গুছাবো। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি কাজগুলি সুন্দর মতো গুছিয়ে নিতে পারি, যেন অসুস্থ না হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।